আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। এই তো নিত্যদিনের কাজকর্ম দিয়ে শুরু করে দিয়েছি। আর তো কিছুই করার নেই, যেহেতু আমরা হাউস ওয়াইফ। তো আমাদের তো সংসারের মধ্যে যেসব কাজগুলো থাকে সেগুলো একটু একটু ক্লিপ নিয়ে একটা ভিডিও তৈরি করি। আমরা তো আর সেভাবে বাইরে যাওয়া হয় না আমাদের, বিশেষ করে আমার বেশি বাইরে যাওয়া হয় না যে আমি আপনাদের মাঝে বাইরের ভিডিও প্রেজেন্ট করব। তো যখন যাই তখন তো একটু একটু করার চেষ্টা করি। তো এই তো বাসা পরিবর্তন করার আগে আমি যেসব কাজগুলো করে থাকি সেগুলি আমি আপনাদের মাঝে শেয়ার করি। এটাও একটা রেক কাপড় চোপড় রাখার। তো এটাকে আমি একটু ক্লিন করে নিতেছি। তো ডিপ ক্লিন করার প্রয়োজন নেই, আমি একটা নেট ভিজিয়ে, তো নেটের সাহায্যে আমি এখন এটা সুন্দর করে ঘষা মাজা করে পরিষ্কার করে নিব। আসলে কি বাড়াবাড়িতে আমরা মাল জিনিস করলেও সমস্যা করি আর না করলেও সমস্যা করি। দেখা যায় যে কিছু কিছু মাল জিনিস তো লাগে যেটা না হলেই নয়। তো এইভাবে দেখা যায় একটু একটু করে কিন্তু অনেক মাল জিনিস হয়ে যায়। বাসা যখন চেঞ্জ করি তখন টের পাওয়া যায় যে মাল জিনিস করার কি জ্বালা। এই তো ভিজা ন্যাকড়া দিয়ে মশা শেষ, এখন শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিতেছি। তো মানুষের যখন বিপদ আসে না তখন চারদিক থেকে ঘিরে ধরে। তো বর্তমানে কিন্তু আমার ফোনটাও নষ্ট হয়ে গেছে আপুরা। তো আমি সেই জন্য ভিডিও ঠিকভাবে আপলোড দিতে পারছি না, আর আমার আপুদের দিদিদের ভিডিও ঠিক মতো দেখতে পাচ্ছি না। একদিকে রাউটার নষ্ট হয়ে গেছে আর একদিকে আমার ফোনটাও নষ্ট হয়ে গেল, একেবারে ডিসপ্লে চলে গেছে। এখন একটা বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। একদিকে বাসা চেঞ্জ করতেছি আর একদিকে এই দুইটা সমস্যা একেবারে একসাথে দেখা দিয়েছে। যাক, তারপরও বলবো আলহামদুলিল্লাহ, সবকিছু আল্লাহর উপরে ভরসা রাখছি, দেখি আল্লাহ পাক কি করে। তো বর্তমানে ভিডিও করা নিয়ে একটা ঝামেলা, তাছাড়া কিন্তু আর কিছুই না। তো মেয়েদের ভিডিও দিয়ে একটু একটু করে, মেয়েদের ফোন দিয়ে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের ভিডিওগুলো যতটুকু সম্ভব মেয়েদের ফোন দিয়ে ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব দেখতেছি। তো কেউ আমাকে ভুল বুঝবেন না। ইনশাল্লাহ কিছুদিন তো সময় লাগবে, একটা জিনিস নষ্ট হয়ে গেলে কিন্তু সাথে সাথে করা যায় না, একটু তো টাইম লাগে, তাই না? কয়েকদিন সময় লাগবে জানি না। ব্যাগটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি, মোটামুটি সবকিছু গুছানো শেষ, এখনো আছে অনেক কিছু। এখন আমরা চলে আসলাম মেয়ের রুমে। তো মেয়ের ড্রেসিং টেবিলে সব কিছু সরিয়ে নিয়েছি, এখন সুন্দর করে মুছে ক্লিন করে নিতেছি। নিয়ে তারপরে গ্লাসগুলোকে প্যাক মেরে দেবো, তাহলে নেওয়ার সময় নাড়াচাড়া হবে না। আমি কিন্তু সবসময় এরকম দিয়ে দেবো, শেয়ার করবো আপনাদের সাথে। তো তারা অভিজ্ঞ, তারা তো জানেন, যেসব গৃহিণীরা পুরা নূতন তাদের জন্য একটু ভালো হবে জেনে নিতে পারবে, কারণ সবাই তো আর সবটা জানে না।
আর না জানাটা কোনো অপরাধের কিছু নয় আমি মনে করি। আমি এই বয়সে কিন্তু এখনো অনেক কিছু শিখি, যেটা আমি না পারি না জানি। একটা কাজ না জানলে সেটা লজ্জার কিছুই নয়। তাদের জেনে নেওয়ার আগ্রহ, তারা কাজটা ভালো করে করতে পারে, জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে আমি মনে করি। শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে গ্লাসগুলো আমি এখন গ্লাস ক্লিনার দিয়ে মুছে নেব, ক্লিনজার দিয়ে। এই তো সুন্দর করে পুরোপুরি মুছে নিলাম। শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে নারকেল তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, এখন একবারে চকচক করে। তো আমরা হলাম মধ্যবিত্ত পরিবার, আমরা অটোবি সবসময় ব্যবহার করি। কাঠের জিনিস তো আমাদের সাধ্যের মধ্যে নেই, আর তাছাড়া ভাড়া বাসায় কিন্তু কাঠের জিনিস ব্যবহার করলে আরো ঝামেলা, অনেক ভারী জিনিস। এই তো এখন এই দুইটা গ্লাস আমি একসাথে করে নিয়েছি। এখন এই গ্লাসের সামনে দিয়ে কিন্তু অনেকটা ফাঁকা আছে, এগুলা কিন্তু ব্যানে ওঠার সময় নাড়াচাড়া করবে, সেই জন্য আমি একটা বোতল দিয়ে এটাকে আটকিয়ে দিচ্ছি। এই যে আটকিয়ে দিলাম, এখন আর এই যে গ্লাসটা নাড়াচাড়া করবে না। এরকম যদি গ্লাসের মাঝখানে ফাঁকা থাকে তাহলে এভাবে আটকিয়ে দিলে আর নাড়াচাড়া করে না ব্যানে ওঠার সময় বা গাড়িতে ওঠার সময়। এখন উপরের কাজগুলো আমি ট্যাপ দিয়ে আটকিয়ে দেবো। এগুলা এভাবে ট্যাপ দিয়ে আটকিয়ে দিলে এই গ্লাসগুলো আর নাড়াচাড়া করবে না। আমি কিন্তু যতবারই বাসা চেঞ্জ করি ততবারই এইভাবে পরিষ্কার করে এই কাজগুলো করে নেই। পুরুষ মানুষের অপেক্ষায় তো বসে থেকে লাভ নেই, তারা বাইরের কাজ করে আবার বাসায় কাজ করবে। তা আমার যতটুকু সম্ভব আমি কিন্তু করে একটু একটু করে গুছিয়ে নেই। এই তো এখন এই যে গ্লাসগুলো কিন্তু নাড়াচাড়া করবে না। এই তো সুন্দর করে একেবারে পুরো ড্রেসিং টেবিলটাকে একেবারে বলতে পারেন প্যাকিং করা হয়ে গেছে। গ্লাসগুলো সুন্দর করে টেপের সাহায্যে আটকিয়ে দিয়েছি। এখন আর নাড়াচাড়া বা ভাঙানো যে ভেঙে যাওয়ার একটা যে ভয় থাকে সেটা কিন্তু থাকবে না। তো আমি সবসময় এরকম করি বাসা চেঞ্জ করার আগে আগে। এই যে সব কিছু পরিষ্কার করে এভাবে টেপ দিয়ে আটকিয়ে দেই গ্লাসগুলোকে। তো ওয়াল ক্যাবিনেটের গ্লাসগুলো এইভাবে আটকিয়ে নিলে আর ভেঙে যাওয়ার কোনোই সম্ভাবনা থাকে না। তো একবারে সুন্দর করে ক্লিন করে নিয়ে পুরোপুরি কাজটা কমপ্লিট করেছি। তো আমার এই কাজটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আপুরা ভাইয়েরা জানি না এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন, ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এখন আবার চলে আসলাম এই তো ওয়ার্ড্রোবটাকে একটু ক্লিন করার জন্য। তো এখানে যা কিছু ছিল সব কিছু কিন্তু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। এখন এই তো ওয়ার্ড্রোবটাকে সুন্দর করে মুছে ক্লিন করে নেব যতটা সম্ভব। কাজের কিন্তু শেষ নেই, কাজ বাসা চেঞ্জ করলে কাজ বের হইতেই থাকে একটার পরে একটা। দেখবেন যার বাসায় কিছু থাকে না
সেও যদি বাসা চেঞ্জ করে দেখবেন গুছাতে গুছাতে অনেক জিনিসপত্র হয়ে যায়, ছড়ানো ছিটানো থাকে, সেই জন্য হয়তো জিনিসপত্র তো দেখা যায় না বা বোঝা যায় না। যখন এগুলো প্যাকিং করা হয় তখন কিন্তু অনেক কাজ হয়ে যায়, অনেক জিনিসপত্র তখন দেখা যায়। তা আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব, ইনশাআল্লাহ করি এবং করব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।